ফুলকপি যেদিন থেকে বাজারে এসেছে সেদিন থেকে আমার বাড়িতে দুদিন ছাড়াই এসে হাজির হচ্ছে। এদিকে সবার বায়না, নতুন কিছু বানাও, নতুন কিছু বানাও। ভেবে ভেবে তাই আজ বানিয়ে ফেললাম কপি দিয়ে ভেজ গোবি কাবাব। এটি করার জন্য একটা বড় ফুলকপি সেদ্ধ করে নেব। আর লাগবে 50 গ্রামের মতো আজ সেদ্ধ ছোলার ডাল। এখানে ছোলার ডালটা পেস্ট করে নিই, শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি, যাতে কাবাব এর পুরটা মাখাটা ভালো হয়। আর লাগবে দুটি সেদ্ধ আলু। এবার একটি জায়গায় ফুলকপিটা গ্রেট করে নেব এবং হাতের সাহায্যে চেপে কপি থেকে ভালো করে জলটা বার করে নেব। একইভাবে সেদ্ধ আলুগুলো একটা জায়গায় গ্রেট করে নেব। এবার গ্রেট করা আলুর সাথে নিয়ে নেব জল ঝরিয়ে নেওয়া কপিটি ও এর সাথে দেব 4 টেবিল চামচ ছোলার ডাল, যেটি সেদ্ধ করে রেখেছিলাম। ধনে গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, 2 চা চামচ আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার ছেলের জন্য আমি ঝালটা একটু কমই দিই। চাট মশলা 2 চা চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, কসুরি মেথি একটু ক্রাশ করে দেব। আর দেব বাদাম গুঁড়ো 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সুজি দেব 2 টেবিল চামচ ও স্বাদ অনুযায়ী দিন। এখানে আমরা বিট নুন ব্যবহার করছি, কিছুটা কুচো করা ধনে পাতা আর দেব সামান্য পরিমাণ হিং দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপর পুরটি গোল গোল করে নেব এবং হাতে চাপ দিয়ে আস্তে আস্তে কাবাবের আকারে চারদিকটি সমান করে নেব, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। আর এগুলো একটি পাত্রে রেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে এগুলো ভালো করে ভাজা যায়। এবার কাবাবগুলো শ্যালো ফ্রাই করার জন্য একটা কড়াতে ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নেব। এরপর একে একে কাবাবগুলো কড়াতে নিয়ে নেব এবং লো ফ্লেমে চাপা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটি একটি পাত্রে তুলে সস সহযোগে পরিবেশন করুন গরম গরম ভেজ গোবি কাবাব। চিকেন মাটন তো খাওয়া হয়েই থাকে, বাট উইন্টার স্পেশাল ভেজ গোবি কাবাবটা বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। আশা করি এই ইউনিক রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন।